আসসালামু আলাইকুম। আমাদের ডাক্তার সাহেবরা যে কমিশন খান তার একটা প্রমাণ আমি আপনাদের দিচ্ছি। সেটা হচ্ছে আমি আমার কিছু শারীরিক পরীক্ষার জন্য এটা আসলে শরীরে কিছুটা সমস্যা অনুভব করছিলাম। তাই হঠাৎ করে মনে হলো যে একটু শারীরিক চেক আপ দরকার। তো শারীরিক চেক আপ দরকার। এখন কোনো ডাক্তারের কাছে গেলে সেটা ৫০০ টাকা ভিজিট দিতে হবে। ভিজিট দিয়ে হয়তো বা এটাকে চেক আপটা মানে তারা কোনো ট্রিটমেন্ট কী কী টেস্ট করতে হবে সেটা লিখে দিবেন। তার বিনিময়ে যে আমাকে চেক আপটা করতে হবে। তো ৫০০ টাকা বাঁচানোর জন্য আমি দুই তিনটা ডায়াগনস্টিক সেন্টারে গেলাম এবং তাদেরকে বললাম যে আমি এই টেস্ট করতে চাই, কোনো ডাক্তারের প্রেসক্রিপশান নেই, আপনারা আমাকে এই টেস্টগুলো করতে কত টাকা লাগবে। তো আমি তিনটা জায়গায় গিয়েছি, তিনটা জায়গায় না, দুইটা জায়গায় গিয়েছি। দুইটা জায়গায় যাওয়ার পরে আমি অলমোস্ট দেখলাম যে তাদের রেটস অলমোস্ট সেম। তো আমি আমার একজন পরিচিত ডাক্তারের কাছে গেলাম, যে ডাক্তারের সাথে দেখা হলো। ওনাকে বললাম যে আমি এই ট্রিটমেন্টগুলো, এই টেস্টগুলো করতে চাই, আমার শরীরে এরকম অনুভব হতেছে, তো আপনার সাজেশন কি। উনি আমাকে বললো যে আমি আপনাকে একটা কাগজে লিখে দিচ্ছি এবং আপনি ওই ডায়াগনস্টিক সেন্টারে যান, আমি লিখে দিচ্ছি, আপনাকে 50% ডিসকাউন্ট দেবে। তো স্বাভাবিকভাবে আমি ওনার দেখানো ডায়াগনস্টিক সেন্টারে গেলাম। দেওয়ার পরে আমি দেখলাম যে ওরা, সেই ডাক্তারের হয়তো একটা সিগনেচার ছিল এবং তারা একটা সিগনেচারটা বুঝতে পেরে তারা আমাকে 50% ডিসকাউন্ট দিল। অর্থাৎ আমি এর আগে যে দুটো ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম তারা প্রায় ২৫০০ টাকার মতো চার্জ দিয়েছিল, ওনাদেরও ২৫০০ টাকার চার্জ। তারা তাদের 50% ডিসকাউন্টটা দেওয়ার পরে আমি মনে হয় ১১০০ টাকার ভিতরে এই টেস্টগুলো করতে সক্ষম হয়েছি। তো আমি আমার ওই ডাক্তার ভাইকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি, সালাম দিয়েছি। এখন আমার কথা হচ্ছে, ডাক্তাররা কমিশন খাওয়া যদি বন্ধ না করে, এই ডায়াগনস্টিক সেন্টারগুলো কখনো কোনোদিনও জনগণকে সুলভ মূল্যে সেবা দিতে পারবে না। আর এই ডায়াগনস্টিক সেন্টারগুলো ডাক্তারদেরকে যতদিন পর্যন্ত তারা এই সব কী বলা যায় কমিশন দিয়ে যাবে, ততদিন পর্যন্ত তারা তাদের ব্যবসা ভালোভাবে করতে পারবে। তো এখন আসলে আমার এখানে একটা জিনিস প্রশ্ন, আমাদের ডাক্তার ভাইদের কাছেই প্রশ্ন, বা একজন সাধারণ মানুষ হিসেবে বাংলাদেশ সরকারের কাছেই প্রশ্ন, যে আসলে এটা থেকে আমরা কীভাবে মুক্তি পাবো। ২৫০০ টাকার টেস্ট আমি ১১০০ টাকায় করে ফেললাম। যদি ডাক্তার সাহেব কমিশন নিত আমাকে ২৫০০ টাকায় দিতে হইতো। তাহলে ডাক্তাররা আমাকে বলেন, ডাক্তার ভাইরা আপনারা বলেন যে আপনারা আমাদের ভাই, বন্ধু, মামা, চাচা, দাদা, অনেকে অনেক কিছু লাগেন, কেউ বা আমাদের সন্তান। আপনারা যদি এই জায়গা থেকে যদি নিজেদেরকে বের করে আনতে না পারেন, আপনারা যদি নিজেদেরকে সৎ হিসেবে উপস্থাপন করতে না পারেন, আসলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর বাংলাদেশের মানুষের কোনো আস্থা নেই, আপনাদের উপর কোনো আস্থা নেই। আপনি যে দেখবেন, যখন কোনো হাসপাতালে কেউ একজন ট্রিটমেন্টে যায়, তখন যদি কোনো অপারেশন থাকে, মানুষজন খোঁজে তার কোনো পরিচিত ডাক্তারকে সেখানে নিয়ে আসতে, যাতে বা থাকুক, সেই ওই অপারেশনে থাকুক। কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনি অনেক বড় ডাক্তার, কিন্তু আপনার উপর ফেথ নেই। আমি আমার নিজের মেয়ের একটা অপারেশনের ব্যাপারে বলি। আমার মেয়ে অপারেশনের সময় একজন ডাক্তার, উনি বেশ সিনিয়র ডাক্তার, উনি অপারেশনটা করেছেন এবং আমার একজন রিলেটিভ ওই অপারেশনের সময় এসেছিল। আমার স্ত্রী ওই রিলেটিভকে অনুরোধ করেছিলেন, ডাক্তার রিলেটিভকে অনুরোধ করেছিলেন তিনি যেন অপারেশনের সময় থাকেন। কিন্তু আমার ডাক্তার রিলেটিভ বিনয়ভাবে বলেছে যে ভাবি, আমি আসলে এই অপারেশনে থাকতে পারবো না, কারণ থাকলে যিনি এই অপারেশনটা করবেন উনি মাইন্ড করবেন এবং এখন কথাটা হচ্ছে যে উনি মাইন্ড করবেন, এই জন্য যেহেতু উনি সিনিয়র সেহেতু উনি ওই অপারেশনে থাকতে অপারগতা প্রকাশ করেছেন এবং উনি সেই অপারেশন থিয়েটারে ছিলেন না। এখন আমার কথা হচ্ছে যে ডাক্তারদের উপর, এত বড় একজন ডাক্তার যিনি অপারেশন করেছেন, আল্লাহর রহমতে আমার মেয়ের কোনো সমস্যা হয়নি, অপারেশন সাকসেসফুল হয়েছিল, কিন্তু ডাক্তারের উপর ফেইথটা, অর্থাৎ বিশ্বাসটা কেন থাকবে না? এটাই হচ্ছে আমার কথা। এই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই আমাদের ডাক্তার ভাই, বন্ধু, মামা, চাচা যারাই আছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা নিজেদেরকে শুধরান। দয়া করে আপনারা আপনাদের কমিউনিটিকে যে নষ্টটা হয়ে গেছে সেই নষ্টের হাত থেকে বাঁচান। আপনি হয়তো বলবেন সারা বাংলাদেশের মানুষ সবাই অবৈধ রোজগার করছে, আমরা করলে সমস্যা কি? না ভাই, কেউ করলে সমস্যা নাই, কিন্তু আপনি ভালো থাকলে সমস্যা কি? আপনি ভালো থাকলে আপনি যে দোয়াটা পাবেন, একটা মানুষ যে আপনাদের পুরো প্রফেশনের উপর, আমাদের যে ডাক্তারদের উপর একটা বিশ্বাস আসবে, সেই বিশ্বাসটা থাকবে ভাই। আমি অনুরোধ করছি,
আপনারা সততায় ফেরত আসুন, আপনি আপনার বন্ধুকে সততায় ফেরত আনুন এবং সব জায়গায় টাকা পয়সা রোজগার থেকে বিরত হন। ভাই টাকা রোজগার রিক্সাওয়ালাও করে, টাকা রোজগার একজন অবৈধ চোরাকারবারিও করে, কিন্তু আপনি একজন ডাক্তার, আপনার উপর আমাদের জীবন মরণের ব্যাপারটা জড়িত। আপনারা দয়া করে ভালো হন। ধন্যবাদ।